আর বাবা আমি আর বড্ড ভালোবাসি তোরে, বুঝলি? আমি মদ খাই সেটা বড় কোনো কথা না, কিন্তু তুই একবার তোর মনে কষ্ট বুঝিসই, তাই আমি আমার সব কাজ বাজ ফেলে দিয়ে গাইছি। সত্যি বাবা আমি খুব কষ্ট পাইছি। দেখ, তোর যদি বিশ্বাস নয়, আমি স্টেশনে আছি। আমি রিজার্ভেশন টিকিট কাটারও কোনো টাইম পাইনি, আর আমি তৎকাল টিকিট কাটার কোনো টাইম পাইনি। তুই দেখ একবার। আমি নিচে বসে আছি। আমি নিচে বসে আছি। তবে তুই কষ্ট পেয়েছিস, আমি বুঝি, আমি বাবা তো বুঝি। তো আমি তোকে তো এসব কথা বলে তো আমি বলতে পারবো না। তা নিজের মুখ দেখে বা নিজের ভিডিও করে হয়তো নিজের কষ্ট আমি দূর করি অনেক সময়। কারণ আমরা মালটাল খাই, তো মদ ফদ খাই, আমাদের খুব কষ্ট হয় মাঝে মাঝে, যে যারা আমাদের জন্য কষ্ট করে তাদের পাশে আমরা দাঁড়াতে পারি না। সেই কষ্টটা আর একজন বুঝতে পারে না, যে তুই ছেলে বুঝতে পারিস। তবে কি জানিস তো, ভালোবাসি ছেলে, এই ভালোবাসি বাবা, এই ভালোবাসি। শুধু কি, সত্যি আমার কপালটাই খারাপ, আমার কপালটাই খারাপ। দুঃখের পরে আমি এই ভিডিওটা করলাম, বুঝলি? ভালো লেগেছে তাই করেছি, দেখা গেলো ডিলিট করে দিলাম, বুঝতে পারলি? কারণ কি বলতো, আমার দুটো জিনিস খুব খারাপ লাগে। একমাত্র রেগে গেলে মাথা ঠিক থাকে না, একমাত্র খুব কষ্ট পেলে পরে মাথা ঠিক থাকে না। কেন জানি না ভগবান তোকে এত কষ্ট দিয়েছে, আর আসলি তুই আমার কাছেই আসলি, ঠিক আমার মতনই কষ্ট পাবি। আমি এটা চাইনি কোনোদিন, বিশ্বাস কর। আমি যদি তোকে মন খুলে বলতে পারতাম, বা মন খুলে যদি তোর সঙ্গে চলতে পারতাম, আমি পারি না রে বাবা, তো পারি না। কেমন যেন একটু বাধা পাই আমি, যে ছেলের সঙ্গে সব কিছু শেয়ার করবো, বাধা পাই আমি। ভালোবাসি তাই, কিন্তু কি জানিস তো বাবা, ভালোবাসি, খুব ভালোবাসি তোকে আমি। আজকে এই পরিস্থিতি, অ্যাকচুয়ালি কি বলতো, আমি কারোর দোষ দেবো না, আমি কপালের দোষ দেবো। শুধু তোর কথার জন্য আমি বাড়ি যাচ্ছি। আমি আবার চলে আসবো, রাগ করবি না কিন্তু? হ্যাঁ, রাগ করবি না, তোকে শুধু আনন্দ দেওয়ার জন্য আমি যাচ্ছি। কি খাবো না খাবো সেটা পরের প্রশ্ন, ছেলে কষ্ট পেয়েছে, যাচ্ছে, ব্যাস। তারপরে বাদ বাকি বাবা আছে তো, আমি তো বেঁচে আছি নাকি, না মরে যায়নি? আরে আমি আছি তো বাবা, এখনো মরে যায়নি রে। ওই, আমি এখনো মরে যাইনি। তুই যেমন কষ্ট অর্জন করতে জানিস, আর আমি ঠিক তেমনি আমি কষ্ট অর্জন করতে জানি। আমি জানি না তোর সঙ্গে আমার এতটা ভগবান কি করে মিল দিল। তুই তোমার সোনা বাবা, সত্যি আমি ভগবানের কাছে প্রার্থনা, নয় কোটি কোটি ধন্যবাদ যে তোর মতো ছেলে পেয়েছে। আমি স্টেশনে বসে বলছি, তুই দেখ। আমার 6টা ট্রেন, সকাল 6টা ট্রেন বাবা। আমি এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে, এখন বাজে হচ্ছে 2:20। আমি সকাল 6টায় ট্রেন, সারা রাত বসে থেকে মশার কামড় খেয়ে স্টেশনে বসে থাকতে হবে। ছেলে মেয়ের জন্য যদি এটুকু না করি, কার জন্য করবো বল? মশা দেখবি,
দেখ দেখাচ্ছে, দেখ আছে, দেখ ফলো করে দেখ। আমার হাতের উপরে মশা আছে, দেখ বাবা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাত, আটটা মশা আছে। দেখেছিস বাবা, একটা প্রাণীকে খায়, তাতে কি অপরাধ? একটা বাবা যদি মা বাবাকে যদি সান্ত্বনা বোধ করে, বা মা বাবা যদি ছেলে মেয়েকে শাসন করে, সেটা কি ভুল? ভুল না তো। সেটাই খুব কষ্ট হয়, জানিস তো, খুব কষ্টের মানুষ হয়েছি তো, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আমি আসছি তোর জন্য। 2026 18 তারিখ 2026 2:21 আমি তোর জন্য আসছি। এই প্রথম তুই কষ্ট পেয়েছিস, তাই আসছি।